ওইখানে তো দাদির কবর। ডালিম গাছে 30 বছর ভিতরে রেখেছি চলে। তো তিনি শেষ করতে পারেনি। এরপরে যিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি আসলে কথায় কথায় কেঁদে ফেলে। তো তিনি আসছে কবিতা আবৃত্তি করতে। তো তিনিও শেষ করতে পারেনি। এরপর যিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি আসলে ততলা। আপনারা যদি কখনো ঝগড়া করেন, ততলা মানুষের সঙ্গে ঝগড়া করবেন, হ্যাঁ, আপনি বলবেন 100 দিন, ও তখন বলবে আপনি পাইকার পা। তো সেই ততলা আসছে কবিতা আবৃত্তি করতে। ওইখানে তোর দাদির কবর। আমার ফোন বন্ধ হয়ে আছে, ফোন দিবে নয়ন আসে ভিতরে তো শেষ হতে পারেনি। এরপরে যিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি আসলে নোংরা প্রকৃতিতে থাকে, নোংরা প্রকৃতির মানুষ, তেনা সারা গায়ে চুলকানি। তো তিনি আসছে কবিতা আবৃত্তি করতে। কালার জিমেজ তাহা এই অটো করা আছে, ম্যানুয়াল করে দিব নাকি? কবর এইখানে 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 তো দাদির কবর, ডালিম গাছের তলে। তো শেষ হতে পারেনি। তো এরপরে যিনি কবিতা আবৃত্তি করতে আসছে, হ্যাঁ, তো তিনি হচ্ছেন ছেলেও না মেয়েও না। বলেন তো তিনি কে? রাইট, তিনি হচ্ছেন ভাইয়া আপু। তো ভাইয়া আপু আসছে কবিতা আবৃত্তি করতে। হ্যাঁ, কবর বে কবর, এই কোথায় কবর, এই অসভ্য, কোথায় কবর? কবর জসমুদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। কবর বে কবর, কবর বে কবর, কবর বে কবর, এই কথা কবর বেদা ভারত ছাড়া। তো এরপর যিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি এমন সময় কবিতা আবৃত্তি করতে আসছে, তো সে সময় ওনার নিম্ন চাপ, টয়লেটের চাপ ধরছে, ওই সময় আসছে কবিতা আবৃত্তি করতে। অবস্থা গ্রাসীন। কবর জসমুদ্দিন, এইখানে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি জলে। আপনারা থাকেন, আমি যাবো আর আসবো, জানেন না কিন্তু। তো সুধীজন, এই ছিল কবিতা আবৃত্তি। আরো মজা, এর থেকে আরো মজার ফানি আছে, আপনাদের সেটা শোনাবো। এবং বিভিন্ন ভিলেন নায়কদের কণ্ঠ অ্যাডজাস্ট নকল করে আপনাদের দেখাবো, ঠিক আছে? সেটা হচ্ছে, ধরুন অশ্লীল সিনেমা হচ্ছে এখন, অশ্লীল সিনেমাগুলো, বাংলাদেশের সিনেমা কিন্তু এখন মানুষ দেখে না। তো এই অশ্লীল সিনেমা যিনি করেন তিনি হচ্ছেন কাবিল্লা। কাবিল্লাকে কে কে চেনেন? সবাই চেনেন কাবিল্লাকে। তো কাবিলা কিভাবে ডায়লগ দেয়? কাবিলা তো আসছেন মঞ্চে, কাবিলা। ও কাবিলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম
ওয়ালাইকুম সালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই, আপনারা যে অন্যায়ের প্রতিবাদ করেন, ঠিক আছে, এরপরে যিনি আসেন আমার ফেভারিট নাট্যকার হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিম কে কে চেনেন? সবাই চেনেন মোশাররফ করিম। মোশাররফ করিমের একটা নাটক হাওড়া মসজিদ এখন শ্বশুর বাড়িতে, এই নাটকটা মানে সবাই দেখছেন না? হ্যাঁ দেখছেন? ওকে, হাওড়া মসজিদের সেই ফেভারিট একটা নাটকের ডায়লগ আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এরকম, সে শ্বশুর বাড়িতে যায়, মুরগির রান তাকে না খাওয়াই আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ায়। এমন তার ডায়লগ, এই বাড়িতে জামাই হিসাবে যে অমূল্যায়ন আমার হাসছে, তো এই বাড়িতে এক মুহূর্ত টাকা সম্ভব না। এক মুহূর্ত মুরগি ধর, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া আর মুরগির রান দেয় আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া, আর একজন মানুষের খাদ্য বাড়িতে তো সমান কোথায়? আমি মুরগি, আমি কাঁচা মুরগি খাওয়া যাচ্ছে কিছু না, যা। এটা হচ্ছে হাওড়া মসজিদের ডায়লগ। সুধীজন, আরো অনেক নকল আছে, আরো অনেক নকল ভয়েস আছে, যেমন হচ্ছে ভাদাইম্মা। ভাদাইম্মাকে সবাই চেনেন না? ভাদাইম্মা হচ্ছে এরকম, তো সে স্যান্ডেল চুরি করে নিয়ে আসছে, এসে তার বউকে দেয়, সোনালি 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 সোনালি, তোমার লেগে না জুতো চুরি করে আনছি, জুতো চুরি করে আনছি, তুই মায়ের তো দুইটা একে দিকে মুখে জানি মায়া জানি করান কেন, করার সময় কি বুঝিস ঠিক থাকে নাকি? হ্যাঁ, একে দিকে খাচ্ছি জানি মায়া জানি করান কেন। এটা হচ্ছে আপনার ফাতেমা। এরপরে হচ্ছে আপনার তোতামিয়া। তোতামিয়াকে সবাই চিনেন। তোতামিয়া আসলে তার কণ্ঠের জন্য সে বিখ্যাত। সেই তোতামিয়া কিভাবে কথা বলে, হ্যালো কে সিরাজ ভাই নাকি বলেন তো, আমি কে পাশতে পারছেন না, মামুর বেটা পাশতে পারছেন না, কোথায় এসেছি গো, কি করছেন চাচা? সব বাড়িতে একে শ্যাম, মামুর বাড়ি কোনটা? কি করছিস মামুর বেটা? আচ্ছা ঠিক আছে, আমি পয়সা দিয়েছি, আমি চলে এসেছি গো। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে তোতামিয়া। সুধীজন, আরো অনেক আইটেম আছে, আরো অনেক মজা আছে। তো আপনারা যদি ধৈর্য সহকারে উপভোগ করেন, আমরা আপনাদেরকে আরো অনেক মজা দেব। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? চালাবো অনুষ্ঠান? ওকে, শুধু দর্শক, আবারও নিয়ে আসবো আরো মজার কিছু। থ্যাংক ইউ। তো তার পূর্বেই এখন আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সীমান্ত শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। হ্যালো, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে
আব্বু বলো, আমরা তোমার আব্বু না, বলো আব্বু। এই শালা আব্বা কও। শালা। তো এভাবে কিন্তু বাচ্চারা আসলে গালিগালাজ শিখে আপনাদের কাছ থেকে। তো আপনারা ছোট বাচ্চাদের সঙ্গে যেটাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন সেটাই কিন্তু তারা শিখবে। তো সুধীজন, এ পর্যায়ে আসছে মজার একটা নাটিকা বাল্য বিবাহের উপরে। ছেলে বিয়ের জন্য পাগল, আবার এদিকে বাবাও বিয়ের জন্য পাগল। ছেলে কিছুতেই বিয়ে করবে না, কিন্তু বাবা নাচরবান্ধা ছাড়বে না, কারণ বিয়ে দিলে ছেলেদের জন্য অনেক যৌতুক অনেক কিছু পাবে। তাই বাবা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। চলুন দেখা যাচ্ছে। বর্তমান তো বিয়ের একটা মৌসুম চলছে, আমারও ছেলে বড় হয়ে গেছে, তো অনেক চিন্তাধারা করলাম। চিন্তাধারা করে ভাবলাম যে ছেলেটা বিয়ে দিয়ে কিছু টাকা, বুঝতে পারছেন না, ওই 3-4 লক্ষ টাকা ওই যদি ডিমান্ড দেয়, ওখানে কিছু টাকা খরচ করে বাকি টাকা দিয়ে সুন্দর। আরে ছেলে আমার বড় হয়েছে রে, ছেলে আমার বড় হয়েছে রে, বউ খুঁজা পাই কোথায়? আরে বউ খুঁজা পাই কোথায়? পায়ে পুরি বাবা, দিও না বিয়া আমায়, পায়ে পুরি বাবা, দিও না বিয়া। পাশের বাড়ির মনু মিয়া ছেলে বিয়া করাইছে, লক্ষ টাকা যৌতুক নিয়ে এখন সুখী হয়ে আছে। তোর বিয়া দিয়ে আমি লুমু একটা ভ্যান গাড়ি, তোর বিয়া দিয়ে আমি লুমু একটা ভ্যান গাড়ি, সেই ভ্যান চালায় তুই সংসার চালাবি। পায়ে পুরি বাবা, দিও না বিয়া আমায়, পায়ে পুরি বাবা, দিও না বিয়া। বয়স আমার 16, একই বাবা বলো আর কয়টা দিন বাবা ধরো তুমি ধরো। বয়স আমার 16, একই বাবা বলো আর কয়টা দিন বাবা ধরো তুমি। আরে রাত তো ধরতে ধরতে, আরে ছেলে আমার বড় হয়েছে রে, ছেলে আমার বড় হয়েছে রে, বউ খুঁজা পাই কোথায়? আরে বউ খুঁজা পাই কোথায়? পায়ে পুরি বাবা, দিও না বিয়া। লেখাপড়া করে বাবা হব অনেক বড়, লক্ষ টাকা কামাই করে তোমায় বাবা দেব। লেখাপড়া করে আমি অনেক বড় হব, লক্ষ টাকা কামাই করে তোমায় বাবা দেব। আরে রাত 3 লক্ষ টাকা, আরে আমার নগদ লাগে, নগদ নগদ নগদ। আরে ছেলে আমার বড় হয়েছে রে, ছেলে আমার বড় হয়েছে রে, বউ খুঁজা পাই কোথায়? আরে বউ খুঁজা পাই কোথায়? পায়ে পুরি বাবা, দিও না বিয়া আমায়, পায়ে পুরি বাবা, দিও না বিয়া। মসজিদে গিয়া নামাজ পড়িয়া দোয়া করিব দুহাত তুলিয়া। মসজিদে গিয়া দুহাত তুলিয়া নামাজ পড়িয়া দোয়া করি। আরে আরে ছেলে আমার বড় হয়েছে রে, ছেলে আমার বড় হয়েছে রে, বউ খুঁজা পাই কোথায়? আরে বউ খুঁজা পাই কোথায়? পায়ে পুরি বাবা, দিও না বিয়া